আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো মহান আল্লাহর অশেষ রহমতে। আজকের এই ক্লাসে আমরা সত্যক সারণী শিখব। যে গেটের একটু বলি, এই ক্লাসটা ছিল আগের ক্লাসে আমরা মৌলিক গেটের যে তিনটার সত্যক সারণী এখানে করিয়েছি, অর, এন্ড এবং নট গেটের, এবং দুইটা সূত্র শিখিয়েছি, বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ। এই ক্লাসটা যদি তোমরা মিস করে থাকো, খুবই ইন্টারেস্টিং ক্লাস এবং খুবই সহজে বোঝানো হয়েছে। যারা মিস করবা তারা এই ক্লাসটা অবশ্যই করে আসবে। যেহেতু এই ক্লাসটা সম্পূর্ণ হয়েছে তাই আমি মুছে দিচ্ছি। এখনকার এই ক্লাসে আমি যে বিষয়টা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে সর্বজনীন গেটের সত্যক সারণী। সর্বজনীন গেট হচ্ছে দুইটা, আমরা জাস্ট এটাকে একটু মডিফাই করে সর্বজনীন গেট তৈরি করে ফেলবো। সর্বজনীন গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। জাস্ট আমি এই দুইটাকে একটু মডিফাই করব। এখানে এন লিখলাম, অর্থাৎ হয়ে গেল কি নর। দেখো সর্বজনীনের নর হয়ে গেছে। এন এর জন্য এখানে যদি আমি একটু চেঞ্জ করি, অর্থাৎ এই গোল্লাটা দিয়ে দিলাম, তাহলে এটা আমার কি হয়ে গেছে, গেটটাও কিন্তু হয়ে গেছে। এখন এই গোল্লার জন্য আউটপুটের উপরে একটা নট দিতে হবে, হোল নট। তাহলে আমার নর গেট তৈরি হয়ে গেছে। ন্যান্ড গেট, তাহলে এই এন্ডের আগে যদি আমি এন দিই, তাহলে আমার ন্যান্ড হয়ে গেছে। এই ন্যান্ডের জন্য গেটে কি পরিবর্তন আসবে, এখানে একটা নট চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই এন এর জন্য এই নট চিহ্নটা দিলাম। এরপরে আমার কি করতে হবে, এই ফাংশনের কাজ করতে হবে। এই নট চিহ্নর জন্য আমার এই ফাংশনের উপরে একটা হোল নোট হবে, অর্থাৎ এ ইন্টু বি তার হোল নোট, আর এখানে এ প্লাস বি তার হোল নোট। ইতিমধ্যে আমরা সর্বজনীন দুইটা গেট তৈরি করে ফেলেছি। এই দুইটা গেটকে এখন আমরা সত্যক সারণী কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাবো। সত্যক সারণীর ঘরটা আমি করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমার এই নর গেটের সত্যক সারণীর ঘর করা কমপ্লিট। একটু যদি বোঝাই, ইনপুট আউটপুট, এই পাশটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুটে রয়েছে এ বি, তাই আমি এখানে এ বি লিখেছি। আর আউটপুটে রয়েছে এ প্লাস বি তার হোল নট, তাই আমি এখানে ওয়াই লিখতে হবে, ওয়াই সমান এ প্লাস বি তার হোল নট। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে তাহলে এখানে অতিরিক্ত এ প্লাস বি কেন এসেছে? এ প্লাস বি তো এখানে কোথাও নাই, এ প্লাস বি হোল নোট আছে। কেন দিয়েছি সেটা বলছি। সেটার কারণ হচ্ছে, যদি আমি এ প্লাস বি এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু এটাকে উল্টাই দিলে এটা হবে। কারণ আমরা জানি কি, এ নট মানে হচ্ছে বিপরীত। যদি আমি এ প্লাস বি এর মানটা বের করতে পারি, তাহলে সেটার যদি বিপরীতটা লিখে দেই, তাহলে কিন্তু এই মানটা অটোমেটিক আমার হয়ে যাবে। তাই আমি এখানে অতিরিক্ত এ প্লাস বি ঘরটা আমি করেছি। এখন এ প্লাস বি এর মান কেমনে বের করব? মূলত এটা বের করার পদ্ধতি হচ্ছে বুলিয়ান যোগের সূত্রের মধ্যে ফেলে। আমি আগের ক্লাসে দেখিয়েছি, যেটা তোমরা এই ভিডিওর প্রথম অংশে দেখেছিলে, ওই ক্লাসটা ওইটা অবশ্যই করে আসবে। আমার প্রত্যেকটা ক্লাসের সাথে ট্রানজ্যাকশনাল, একটার সাথে একটা লিঙ্ক করা। তুমি যদি কোনো ক্লাস মিস করো, তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় তুমি হারাবে। গুরুত্ব সহকারে বলতে চাই, ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে দেখো। তাহলে আমি আগে ইনপুটটা সাজাই ফেলি। ইনপুটটা সাজানোর পদ্ধতি শিখিয়েছি আমি আগের ক্লাসেই। প্রথম অর্ধেক শূন্য দিতে হবে, অর্থাৎ যেহেতু চারটা ঘর, দুইটা শূন্য, পরের দুইটা দিতে হবে ওয়ান। অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান সাজাইলাম। দ্বিতীয় স্টেপ কিভাবে, শূন্য দিয়ে শুরু হবে এবং ক্রমানুসারে লিখবো 0 1 0 1। আমার ইনপুট সাজানো হয়ে গেছে। এ প্লাস বি এর মান আমরা কিন্তু আগের ক্লাসেই শিখেছি, তারপর আবার বলছি, বুলিয়ান যোগের সূত্রটা আমি লিখবো না, যারা মিস করেছো তারা দেখে আসবে আগের ক্লাসে। 0 0 তার বুলিয়ান যোগফল হচ্ছে 0, 0 1 এর বুলিয়ান যোগফল হচ্ছে 1, 1 0 এর বুলিয়ান যোগফল হচ্ছে 1, 1 1। এই দুইটার বুলিয়ান যোগফল হচ্ছে 1। এটা কিন্তু বাইনারির যোগ না, বাইনারির যোগ বুলিয়ান যোগ এক নয়। আচ্ছা, এটা আমি বের করে ফেলেছি। এখন আমি জাস্ট এ প্লাস বি এর মান যেহেতু বের করেছি, এটাকে যদি আমি উল্টায় দেই, বিপরীত করে ফেলি, তাহলে এই মানটা আমি পেয়ে যাব। তাহলে 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। তো শিক্ষার্থীরা, খুবই সহজে আমরা কিন্তু এই নর গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী করে ফেলেছি। এখন ন্যান্ড গেটেরটা করব। তো আমি এই বক্সটা প্রথমে করে নিই, এরপর তোমাদেরকে বোঝাচ্ছি। ইতিমধ্যে আমার এই ন্যান্ড গেটের সত্যক সারণীর ঘর সম্পূর্ণ হয়েছে। আমি আর একটু কাজ বাকি রয়েছে। এ বি ইনপুট, তাহলে এ বি লিখে দেই, এ বি লিখলাম, এবং আউটপুটে ওয়াই সমান এ ইন্টু বি তার হোল নট। এটা হচ্ছে আউটপুট, ওয়াই সমান
এ ইন্টু বি তার হোল নট। এই ঘরে কি হবে? এই ঘরে মূলত আমি শুধু এ বির মান বের করব, অর্থাৎ এ ইন্টু বি। এটা অতিরিক্ত লিখলাম, এটা এইখানে নাই, তারপরেও লিখলাম কেন? এই যে এইটার মতো, যদি আমি এ ইন্টু বি এর মান বের করতে পারি, এটাকে যদি উল্টিয়ে দেই, বিপরীত করে ফেলি, তাহলে কিন্তু আমি এই মানটা পেয়ে যাবো, তাই এটা করেছি। তো আমরা এই কাজটা করি, প্রথমে সাজিয়ে নেই, অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান, প্রথম দুইটা শূন্য পরের দুইটা ওয়ান, আবার জিরো থেকে শুরু হবে, 0 1 0 1। এইটুকু তো তুমি প্রথম ক্লাস থেকে বুঝে আসছো, সবগুলো এক সিস্টেম। এবার এইটার মান এটা কিভাবে বের করব? আগের ক্লাসে দেখেছি, এটা হচ্ছে বুলিয়ান গুণের নিয়ম। তাহলে বুলিয়ান গুণে কি হয়? 0 0 গুণ ফল হচ্ছে 0, 0 1 গুণ ফল হচ্ছে 0, 1 0 গুণ ফল হচ্ছে 0, 1 1 গুণ ফল হচ্ছে 1। তাহলে বুলিয়ান গুণের ফলটা আমি যেহেতু এখানে পেয়ে গেছি, এটার বিপরীত করে দিব, এই নট মানে বিপরীত। তাহলে বিপরীত করি, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজে, খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমি এই যে সর্বজনীন দুইটা গেট, নর এবং ন্যান্ড, এই দুইটার ট্রুথ টেবিল বা সত্যক সারণী করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।